हरि ओम तत्सत सामने एक बारे जय राधे। स्वर्गीय मनेन्द्र देवनाथेर बाड़ी नाथपाड़ा खागाटोया रतनपुर एक बार बंद कर दिए ख्याल करो दशम वार्षिकी महोत्सवे 24 प्रहर व्यापी हरिनाम संकीर्तन महायज्ञ शुभ दिवस अनंत काल धरे सनातन धर्मेर पथ चलाय जे नियम आमादेर माझे चले एसेছে সেই নিয়মে সর্বপ্রথম যার চরণ শরণ করতে হয় সেই চরণে হলো শ্রী গুরুর চরণ। আজকে আমরা বন্ধনার মাধ্যমে গুরুর চরণ শরণ করব। আপনারা যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করুন। আর যারা এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি নিজ নিজ মাতা পিতার চরণ আশ্রয় নিন। চলো সবাই গুরু বন্দনা করি।
বৈ প্রিয়ামৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবে সত্যবদ্ধ নমো নমঃ। জয় রাধে। আমি যে মন্ত্রটি উচ্চারণ করেছি এটি তুলসী প্রণাম মন্ত্র। এই মন্ত্রে একটি ভক্তির কথা উল্লেখ আছে। শাস্ত্রে আমরা 64 প্রকার ভক্তির কথা উল্লেখ দেখতে পাই। 64 প্রকারের ভক্তি। তার মধ্যে মহাপ্রভু 9টা ভক্তির কথা উল্লেখ করেছেন। এই 9টা ভক্তিকে বলা হয় নববিধা ভক্তি। আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন, কথা বলবেন না। নববিধা, অনেকে বলে 9 প্রকার বিধান, নববিধান। শব্দটার অর্থ তা নয়। নববিধান মানে নতুন বিধান। এই 9টা ভক্তিকে শ্রবণ, এই যে আপনারা বসেছেন শ্রবণ করতে, এটা একটা ভক্তি। সর্বপ্রথম ভক্তির নামই হলো শ্রবণ। শ্রবণ না করলে ভক্তি আসবে না। 2 নম্বর ভক্তির নাম হলো কীর্তন। শ্রবণ করতে সঠিকভাবে, শ্রবণ না করলে কীর্তনী আর কীর্তন আনন্দ হয় না। এভাবে আছে কি শ্রবণ কীর্তন অর্চন বন্ধন পাদ সেবন আত্মনিবেদন সক্ষিগত অনুগত ইত্যাদি। এই ভক্তিগুলো আগে ছিল না, কারণ সত্যযুগের মানুষের পক্ষে সাধন ভজন করা বড় কঠিন ছিল। না খেয়ে না ঘুমিয়ে এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে 1000 বছর তপস্যা করছে, এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা বাদ দিলেন মহাপ্রভু। তাই এই নববিধা ভক্তি, যে ভক্তিগুলো একত্রিত করলে তোমার মধ্যে যেই ভক্তি সঞ্চার হবে সেটির নাম হলো বিষ্ণু ভক্তি। সেই বিষ্ণু ভক্তি যদি তোমার মধ্যে না আসে তুমি মুক্তি পাবে না। মুক্তি কাকে বলে? যে দেহটা নিয়ে তোমরা এখানে চলছো, আমি চলছি, এই দেহটার মাধ্যমে আমাদেরকে কষ্ট দিবে ভগবান, রোগ দিবে, সুখ দিবে, মান অপমান, এই দেহটার মধ্যে দিয়ে তোমাকে কষ্ট ভোগ করাবে। এই দেহটা থেকে তোমাকে যিনি মুক্তি দিতে পারে সে ভক্তির নাম হলো কৃষ্ণ ভক্তি, নারায়ণ ভক্তি, বিষ্ণু ভক্তি যাই বলি। এই ভক্তিটা যিনি আমাদেরকে প্রদান করে তিনি হলেন মহারানী তুলসী। আপনারা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন। মা তুলসী যেন আমাদের সকলকে ভগবান কৃষ্ণের চরণ সেবার জন্য শ্রীধাম গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেবে। চলো সবাই তুলসী বন্দনা কীর্তন করি। তুলসী কৃষ্ণ প্রয়াসে
तुलसी महारानी के तुलसी महारानी के सर्वप्रथम सवार चरण में शतकोटि प्रणाम जानाई। कोन मुसलमान भाई बोन थाकले आदाब रइल। प्रणाम जानाई आमार गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद सन्यास प्राप्त नाम श्री श्री नमस्ते स्वामी विबुधानंद सरस्वती महाराज आश्रय करिया बंधु श्री गुरुर चरण जहा हईते मिले भाई कृष्ण प्रमोधन যতক্ষণ গুরুর চরণে শরণ না নিবে ততক্ষণ তোমার হাতে জল পান করাও সঠিক হবে না। যতক্ষণ গুরুর চরণে দীক্ষা মন্ত্র না নিবে তোমার হাতে ভগবানের কাছে কোনো জিনিস নিবেদনও করতে পারবে না। তাই জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। আজ ভগবান তিনি গুরুরূপে এসেছে, এসে তিনি
আমাদের মতো অধম সন্তানদেরকে সাধন ভজন শিখে চলে গেলে। কি সাধন ভজন? যে তোমাকে কিছু করতে হবে না। তিনি ঘোষণা করলেন কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এতদার্থ অবতীর্ণ শ্রী সচিনন্দন। এই যে কলির যুগ, এই কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। আর মহাপ্রভু এই নাম সংকীর্তনের পিতা। তিনি কি করে কীর্তন করতে হবে সে বিধান দিয়েছেন অধিবাসী। সর্বপ্রথমে আমরা বৈষ্ণব বন্দনা করতে হবে, কারণ এই বৈষ্ণবদের হাতে তিনি এই সমস্ত কার্যের ভার সমর্পণ করবেন। আপনারাও বৈষ্ণব, কারণ যদি ওটা মনীন্দ্রনাথের বাড়ি ছিল এখন নেই। আপনাদের আগমনে এটা নব বৃন্দাবনে পরিণত হয়ে গেল। এই নব বৃন্দাবনে যারা থাকে তারা সকলেই বৈষ্ণব। তারপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুর বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে সকলকে আজকের আঙ্গিনা আহ্বান করতে হবে। চলো সবাই বৈষ্ণব বন্দনা করি। সবগুলো লাইন দিয়ে দাও। পরে বৃন্দাবনবাসী যত Oh
अपने हाथ में दिखावे भले होइयाছে না হইবে না हरि हे दीनबंधु कण्ठटा चिकन करो भवे करो पार जानी ना से कत दोषी चरणे तुम्हार এই ভবসাগরে কত অন্যায় কত পাপ করি তার কোনো হিসাব আমরা কেউ রাখি না রাখার চেষ্টাও করি না যেভাবে তুমি তোমার অর্থকে সম্পত্তিকে হিসাব করে রাখো সেভাবে যদি জীবনের হিসাবটা রাখতে কোনটা কোনটা ভুল হয়েছে সে ভুল কি করে সংশোধন করা যায় সে হিসাব যদি রাখতে পারতাম হয়তো ভগবানকে বলতেও পারতাম যে এই অপরাধ আমি করেছি আমার অপরাধগুলো ক্ষমা করে দাও কত অপরাধ হয় জেনে হয় না জেনে হয় বুঝে হয় না বুঝে হয় কারণ আমি গৃহী আমি সন্ন্যাসী না আমার ভুল হতেই পারে এই সংসারে তাই পদাবর্তা বলছে জানি না সে কত দোষী চরণে তোমার তাই মহাপ্রভু তিনি বললেন যে ভয় করিস নে কোটি জন্মের অপরাধীও এই কলিতে মুক্তি পাবে
তাই ভগবান এই কলিতে নাম ধরেছে আমি গৌর সুন্দর পতিত পাবন। তিনি কাউকে পতিত রেখে যাবে না, সকলকে মুক্তি দিবে। সে মুক্তির বার্তা যিনি তোমাকে আমাকে দিয়ে দিলেন তিনি আমার মহাপ্রভু গৌর সুন্দর। তাই শাস্ত্রে বলছে সর্ব অবতার সার আমার গৌরাঙ্গ অবতার। কোন যুগে ভগবান এত প্রেম তিনি নিয়ে আসে, কোন যুগে ভগবান আমাকে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কাঁধে নিয়ে, কোন যুগে ভগবান হরিনাম দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে যায়নি। এই কলিতে মহাপ্রভু যে নাম আর প্রেম, যে প্রেমে সবাই উদ্ধার হয়, সে প্রেমের জনক যিনি, কীর্তনের জনক যিনি, তিনি আমার মহাপ্রভু গৌর সত্য। বৈষ্ণব বন্দনার পরে এবার তাদেরকে আহ্বান করতে হবে, কারণ তারাই কীর্তনিয়া, আমরা কীর্তনিয়া নই। সেজন্য আপনারা দেখবেন বাউলা গানে আসর বন্দনায় আপনারাই করে থাকেন সংকীর্তনের শিরোমণি প্রেমদাতা রসের খনি। প্রভু আছি তব আসাতে বসিয়া, তুমি কর কীর্তন নাম বরিশন তোমার ভক্তগণ। তাই মহাপ্রভু যদি ওনার ভক্তগণদেরকে নিয়ে আসরে না আসে কীর্তন করবে, তাই ওনাকে আহ্বান করে আনতে হবে। কোথা থেকে? শ্রীরাম নবদ্বীপ থেকে আজকের এই খাগাতোয়ায় এই হরিবাসর মন্দিরে তাকে আহ্বান করে আনতে হবে। তাকে টাকা দিয়ে আনা যায় না, তাকে জ্ঞান দিয়ে আনা যায় না। তাকে আনতে হলে যা প্রয়োজন সেটা হলো ভক্তের ভক্তিযুক্ত মন আর দুফোঁটা নয়নের জল। সরল মনে যদি কেউ একবার ডাকতে পারে, তার হৃদয় মন্দিরে ভগবান এসে বিরাজ। দেখো ভাই, তুমি সারাদিন ঘরে মালা জপ করো, তোমার চোখের জল আসবে। একমাত্র কীর্তনে একটা স্থান, যে স্থানে ভক্ত ভগবানের জন্য চোখের জলে কাঁদতে পারে। তুমি যদি বাবা মার কাছে অন্যায় করে তার সামনে চোখের জলে বলো আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। কোন পাষাণে হৃদয় মা বাবা আছে, সন্তানের অপরাধ মনে রাখবে। তাই আমাদের পরম পিতা যিনি, আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই চলো সবাই মহাপ্রভুকে সরল মনে চোখের জলে আহ্বান করি। তিনি যেন এসে ওনার কীর্তন উনি করি, ওনার চরণতলে আমাদেরকে স্থান দেন। ও জয় জয় নিত্য
আমি ওরে বহু জন্মে অপরাধী একবার দয়া কর হে মানব জনম হেলাই হেলাই চলে গেল। যাদেরকে নিয়ে জীবনের এই দল গঠন করেছিলাম একজন সবাই আমাকে ছেড়ে চলে গেছে। এখন আবার নতুন তারা এসেছে, এটাই বাস্তব। আমি তাদেরকে বিদায় দিয়েছি, সপ্তমষ্টর দিয়েছি, 3 কোটি ঘোষ দিয়েছি, হরিপদ, সুভাষ, উপেন্দ্র, আরাধন ডাক্তারের অনেককে আমি আমার দল থেকে বিদায় দিয়েছি। আরো কত যে আমি নামগুলো সব বলতে পারছি না। নিতাই এবার বলছি আমার পালা চলে আসলো, কারণ বয়সে তো আমার বয়স হয়তো উনি বড়, বাকি সবাই আমার ছোট। তাই বিধাতার বিধান অনুসারে তো আমি আগে যাব, আমাকে সবাই বিদায় দিবে। আজকে খাগতোয়া কমিটি যে সম্মান দিয়েছে, এই ক্রেস্ট আমার ঘরে থাকবে। হয়তো একদিন আমি তাকেও ছেড়ে চলে যাব। জীবনের বেলা যে কখন চলে গেল টেরও পেলাম না। আগের সেই রূপ নেই, আগের সেই শক্তি নাই। আমি বড় দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছি। যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন কিন্তু তুমি আমাকে ফাঁকি দিও না, কারণ সবাই সেদিন আমাকে পর করে দিবে। এই পৃথিবী কোনো কাজ সেদিন আমার জন্য বসে থাকবে। তাই পাগল বিজয় সরকার বললেন, এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি তোর বিদায় নিতে হবে।
চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমার দলে তারা আমার পাশে বসে আমার কোল করতাল দিয়ে কীর্তন আমাকে শ্মশানে নেওয়ার জন্য তোর কাছে বাসের মাঝে আনো, তোমার শ্মশানে গাড়ি আসবে। তুমি মুজিবে দুই প্রতিবেশী সবে পাবে কিছু সুখ, পাবে কিছু সূর্য ওরে গ্রহ তারা
স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে যেন পৃথিবীর অস্তিত্ব রবে না ভক্তগণ যেদিন আমি থাকবো না সেদিন যেন তোমাদের চরণ ছাড়া না হয় আমার চরণ ছাড়া করোনাকে Hey!
যার মধ্যে রাগ নেই, যার ভেতরে রাগ আছে, সাধন ভজন তার কাছ থেকে অনেক দূরে। কারণ আমার মহাপ্রভুর আদেশ, নিত্যানন্দ প্রভু যখন হরিনাম বিলায় জায়গায় মাথায় তার মাথা ফাটিয়েছে। হরিদাস তিনি নাম করে বিধায়, যদিও তিনি ছিলেন হিন্দুর সন্তান, পিতা মাতা মরে যাওয়ার পরে এক মুসলমান মিয়াবাই তাকে লালন পালন করেছিলেন। সেই হরিদাস কেন নাম করবে, তাকে অনেক মায়ের বাজারে নিয়ে মেরেছে, একটা দুইটা বাজার না, 22টা বাজারে মেরেছে। হরিদাস কিন্তু প্রতি উত্তর করেনি। তাই আপনাদের সবাইকে বলি, আগে রাগ সংবরণ করুন। কারণ এই রাগটা হলো 5 মণ দুধ যেমন কিনতে অনেক সময় লাগে, একটা টকের টুকরা যেমন ক্ষুদ্রা নষ্ট করে দেয়, মানুষের ভেতরে রাগ বহুজন্মের সাধন ভজনকে নষ্ট করে দেয়। তাই রাগ হলে
বৈষ্ণব হওয়া যায় না। নিত্যানন্দ প্রভু মাথা ফাটিয়েছে, রাগ করেনি। হরিদাসের সারা শরীরে মেরেছে, রাগ করেনি। তাই শাস্ত্রে বলছে যারা অক্রোধ তারাই পরমানন্দ লাভ করতে পারে। আর যাদের মধ্যে রাগ আছে তাদের জীবনে অনেক কিছু তারা হারিয়ে ফেলবে। কারণ ক্রোধ মানুষকে পশুর সাথে তুলনা করেছে। যারা বেশি রাগান্বিত হয়ে যায় শাস্ত্রে বলছে তারা পশুর মতো আচরণ করে। তাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান ও শূন্য নিতাই নগরে বেড়ায়। যারা কীর্তন পরিচালনা করছেন আমি সবাইকে বলছি, মান অভিমান এই কয়েকদিন যেন তোমাদের মধ্যে না আসে। গলায় গামছা নিয়ে বসে থাকবে। যত বৈষ্ণব আসবে তাদের চরণ ধুলি তুমি গামছা দিয়ে ঝেড়ে দাও, পারলে সবাইকে চরণে জল দাও। কারণ এখানে মহাপ্রভু তিনটা শক্তির কথা উল্লেখ করেছেন। ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত সাধনের তিন মহাবল। একটা হলো চরণ ধুলি, আরেকটা চরণামৃত, আরেকটা প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। এই তিনটা অনায়াসে তুমি এখানে পেতে পারো। রাগ করবে না। রাগ করলে নিতাই কি বলছে, রাগ যারা করে তারা ভগবানের কাছেও যেতে পারে। অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা দিনজনের বন্ধু আমি সর্বশাস্ত্রে কয়। তাই সবাইকে নিতাইয়ের আদেশ দিয়ে বললাম আপনারা এই ৩-৪ দিন কোনোভাবেই যেন উত্তেজিত মন তোমাদের মধ্যে না হয়। কারণ উত্তেজিত হলে এই সমস্ত পরিশ্রম তোমার পণ্ড হয়ে যাবে। কারণ বৈষ্ণবতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, বৈষ্ণবতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে পড়ে যায় বা। তাই নিতাই সবার বাড়িতে যায়নি। কার বাড়িতে গেছে? যারা নিজেকে অধম কাঙ্গাল মনে করেছে। ও নিতাই অধম পতিত জীবে ওরে দাঁড়ে দাঁড়ে মহামন্ত্র এবার জানা বিলাই মিলাইয়ে দিল রে, মিলাইয়ে দিল রে, হরি নাম মহামন্ত্র মিলাইয়ে দিল রে, হরি নাম মহামন্ত্র মিলাইয়ে দিল রে, মিলাইয়ে দিল হে, মিলাইয়ে দিল হে, হরি নাম মহামন্ত্র কেন এই মন্ত্রটা কি? অনেকেই মন্ত্রটা সম্বন্ধে খালি শুনি মহামন্ত্র, কিন্তু কেন মহা, কেন মন্ত্রটা কলির জীবের উদ্ধারের বস্তু, এই তত্ত্বটা অনেকে জানে না। তাড়াহুড়া করবেন না। 11:30 বাজে, হয়তো 12টা 5-7, এই তো এর বেশি তো নিব না।
যতক্ষণ শুনবেন মনটা দিয়ে শুনুন। মহাপ্রভু বললেন, মহাপ্রভু কহিলেন সর্বমন্ত্র সার। মহাপ্রভু কহিলেন সর্বমন্ত্র সার। এই মন্ত্রটা মহাপ্রভু গোলকের গোপনে ছিল, তিনি আমার কলিতে আসলেন, আনলেন। কেন কি করে আনলেন? 40টা শাস্ত্র, মনে রাখবেন, 40টা শাস্ত্র ব্যাখ্যার সমস্ত সার বস্তুটা আনলেন মহামন্ত্রে। সে 40টা শাস্ত্র কি? যারা আমার কথাগুলো মনে রাখতে পারবেন না, আমাদের এই ভিডিওগুলো কালকে দেখবেন, খাগাতোর ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা দেখবেন, মনে থাকবে। বেদ কয়টা? 4টা বেদ। এ সম্বন্ধে আমরা সবাই জানি 4 বেদ, সাম, যজুর, ঋক, অথর্ব। 6টা দর্শন। দর্শন আমরা অনেকে জানি না। ধর্মের 6টা দর্শন আছে, সরদর্শন বলা হয়। তাহলে 6 এর 4 কত হলো? 10। 12টা উপনিষদ, 12টা উপনিষদ। তা 10 আর 12 কত হলো? আর 18টা পুরাণ। 18টা হলো পুরাণ। তা 22 আর 18, এই 40টা শাস্ত্র ব্যাখ্যা করে বৃন্দাবনের গোপন ভজন তত্ত্ব এই হরিনামের মধ্যে ঢুকালেন। কেমন করে ঢুকালেন? হরে কৃষ্ণ এই মহামন্ত্রে হরে কয়টা গোমা? 8টা হরে। কয়টা হরে? তুমি আমার কথা বোঝো না? হরে কয়টা বলছি? হরে 8টা। রাম 4টা, কৃষ্ণ 4টা। তুমি যে দাতা যুগের রাম বলছো, এই রাম সেই রাম নয়। হরি থেকে হরে নয়, হরণ থেকে হরে। বলে কি করে হলো? যারা একটু শাস্ত্র সম্বন্ধে চলেন তারা জানে বৃন্দাবনের অন্তরঙ্গ সখী হলো 8 জন। রাধার অন্তরঙ্গ সখী কয়জন? এই 8 জন রাধার দেহ থেকে তৈরি। কোথা থেকে? রাধার দেহ থেকে। এই 8 জন সখী রাধা যখন কৃষ্ণের চরণ সেবা করে 8 ভাবে রাধাকে সাহায্য করে কৃষ্ণের চরণ সেবার জন্য। কি কি সেবা? কেউ পুষ্প সেবা দেয়, কেউ মালা সেবা দেয়, কেউ চন্দন সেবা দেয়, কেউ নিত্য সেবা করে, কেউ বাদ্যযন্ত্র সেবা করে, কেউ চামর সেবা করে। এভাবে 8 প্রকার সখী যখন অষ্টসাত্ত্বিক ভাব, এই শব্দটা হয়তো অনেকেই বুঝেন, অষ্টসাত্ত্বিক ভাবে যখন শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের চরণ সেবার জন্য সাহায্য করে, ওই ফাঁকে রাধারানী কৃষ্ণের মন হরণ করে। কার মন হরণ করে? কয়টা সখী? 8টা সখী 8 ভাবে সেবা করে, আর রাধা কৃষ্ণের মন 8 ভাবে হরণ করে। হরণ থেকে হরে। বলে কি করে হলো? আপনারা ভালো করে জানুন। মহাপ্রভুর নাম কি? গৌর না গৌরাঙ্গ? হ্যাঁ, নিতাই নাম কি নিতাই না নিত্যানন্দ? তাহলে আপনারা কি বলেন? গৌর, নিতাই গৌর। নাম হলো গৌরাঙ্গ, বলছি কি গৌর। নাম হলো নিত্যানন্দ, বলছি কি নিতাই। নাম হলো রাধা, আর আমরা বলি জয় রাধে। বুঝার চেষ্টা করবেন, কারণ এগুলো না বুঝলে, চেষ্টা না করলে আপনার পক্ষে, আপনার ব্রেনে ঢুকানো আমার পক্ষে সম্ভব হবে না। সেই জন্য হরণ করি প্রত্যেকটা সখীর এক একটা ভাব। আপনারা এখন যারা বসেছেন, কীর্তনও আপনাদের এক একটা ভাব। সবার মন কীর্তন শুনে না, এটা আমরা জানি। সবার মন কীর্তন শুনে না, সবার চোখের জল আসে না। কেন আসে না জানেন? অনেকে অনেক তত্ত্ব জানে। আপনাদের মধ্যে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, অনেক তত্ত্ব জানে। ওই তত্ত্বটাই তার সাধন ভজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ নিজেকে তত্ত্বদর্শী মনে করে আপনার মধ্যে অহংকার ঢুকে গেছে, তাই আপনি চোখে জল আসবে না। আবার অনেকে আছে আমি এটা বুঝি সেটা বুঝি, এই অহংকার গুলো আপনাকে সাধন ভজন থেকে অনেক দূরে নিয়ে যায়। তাই লালন সাহেব বলেছিল, বহু তর্কে দিন গয়ে যায়, বহু তর্কে দিন গয়ে যায়। অর্জুনের 1000 প্রশ্ন ছিল, যার জন্য 11 সপ্তাহ পর্যন্ত শ্রীমদ ভগবত গীতা অর্জুন ভগবান কৃষ্ণকে তিনি যে ভগবান মানতে রাজি না।
যখন একাদশ অধ্যায়ে বিশ্বরূপ তিনি দর্শন দিলেন, তখন অর্জুনের মধ্যে ভক্তি প্রবেশ করেছিল, যার জন্য দ্বাদশ অধ্যায়ের নাম হলো ভক্তিযোগ। তাই তোমাদের এক একটা ভাব। তাই মা ওই বৃন্দাবনে 5টা রস আছে, ভাব আছে, 8টা রস আছে, 5টা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চরসে পরিপূর্ণ এই বৃন্দাবন। একটা ভাব যদি তুমি ধারণ করতে পারো, সে ভাবটা তোমার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর গজিয়ে দিবে, তখনই তোমার চোখে জল আসবে, নতুবা আসবে না। সারাদিন চেষ্টা করো, তুমি আনতে পারো না, ভাব এত সহজ নয়। তাই 4 কৃষ্ণ, কৃষ্ণ তখন 4 রূপ হয়। কি? ভগবানের 4টা স্থান আছে, এক জায়গায় সেবা করে, এক জায়গায় শয়ন করে। এটা আবার মধু তারা ভালো জানে, কারণ ভাগবত পাঠ করে। তো আমি তো এত বুঝি না। তবে 4টা কৃষ্ণ কি? কৃষ্ণ, বলভদ্র, জগন্নাথ, বাসুদেব। এই 4 রূপে রাধার সাথে 4 প্রকার রমণ করে। রমণ থেকে রাম, রমণ থেকে রাম। তাই আপনারা যারা কৃষ্ণ নামে একবার মজে যান, আপনাদের হৃদয় মন্দিরে ভগবান রমণ করে, তখনই আপনার চোখে জল আসবে, তখনই তোমার মধ্যে ভাব আসবে। ভাব না আসলে তুমি প্রেম হবে না। তাই কি বলছে? হরিনাম মহামন্ত্র। কারণ এই মন্ত্রটা পারি না এখানে এমন একজনও নেই। এই নাম যত শুনবেন, আপনার শোনার জন্য আরো তীব্র বাসনা জেগে যায়। শ্যামাগ্রামতে চলে এসেছে, আমি কি নিমন্ত্রণ করেছি তাদেরকে? চলে এসেছে কেন? একটু ভগবানের নাম শুনবে। খাগা তো ওই বাড়ির তারা আসেনি, ওই পাড়ার তারা আসেনি, যারা কীর্তন আসে তারাও আসেনি, কিন্তু দূর থেকে আসছে। রতনপুর থেকে কেউ এসেছে? ওই যে এসেছে। কেন এসেছে? অনেক দূর না, 2-2.5 কিলোমিটার দূরত্ব হবে। রাত্রিতে আবার প্রসাদ পেয়ে একাকে হেঁটে যাবে। তাই কৃষ্ণ নাম এমন একটা জিনিস, তোমরা অনেকে বলে কৃষ্ণ আমাকে আকর্ষণ করে না। যারা বলে তারা বুঝে কি বুঝে না সেটা বলো তো। যদি আকর্ষণ না করতো, তুমি একবেলা প্রসাদের জন্য কেন বসে আছো? বলে না, আমার মনটা চায়। তোমার জীবাত্মার ক্ষুধা হলো প্রসাদ, আর পরমাত্মার আহার কি? হরিনাম সংকীর্তন শ্রবণ, ভাগবত পাঠ শ্রবণ, গুরু কথা শ্রবণ। ওইটি শ্রবণ করলে তোমার পরমাত্মা উজ্জীবিত হয়। যেমন আহার করলে জীবাত্মা উজ্জীবিত হয়। একদিন একাদশী করলে পরের দিন মনটা মানে মলিন থাকে না চেহারাটা। তাই প্রসাদ পাইলে তোমার জীবাত্মা উজ্জীবিত হয়, আর তত্ত্ব কথা শ্রবণ করলে তোমার পরমাত্মা শান্তি পায়। এই জন্য মহাপ্রভুর আদেশে তোমরাও বলি হরিনাম মহামন্ত্র। কি মন্ত্র? কারণ এই মন্ত্রটা এত একটা জিনিস, যত শুনবে ততই মজবে। সেজন্য তিনি বলেছে, যেই ভজে সেই ভজে অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। অন্যান্য যুগে সবাই সাধন ভজন করতে পারছে না। উচিত কথা বললে তো আবার রাম জানি রাগ করেনি। বলে রাম কি করেছে? এক শূদ্র, বুঝে তো শূদ্র কাকে বলে? বুঝি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ওই শূদ্র মানে কি করছে? মাথাটা নিচের দিক দিয়া, পা দুটোর উপর দিক দিয়া সাধন ভজন করতেছে। ওই সাধন ভজনের কারণে এক ব্রাহ্মণের পুত্র মারা গেল। গিয়ে বলতেছে রামকে, ব্রাহ্মণ যে তুমি রাম রাজত্ব করছো, তোমার রাজত্ব পাপে অনাচারে পরিপূর্ণ হয়ে গেছে। রাম বললেন কেন? বলে আমি বাবা থাকতে আমার সন্তান মরলো কেন? আমি জীবিত থাকতে আমার সন্তান মরে কেন? এই কথা শুনে রাম চতুর্দিকে খুব দূত পাঠালেন। দূতরা এসে বলল, ওই স্থানে একজন শূদ্র, সে মাথাটা নিচের দিক দিয়ে, পা দুটো উপর দিক দিয়ে সাধন ভজন করছে। রাম নিজে গিয়ে ওই শূদ্র তপস্বী মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। কারণ ওই সকল যুগে সবার সাধন ভজন করার অধিকার ছিল না। বলিতে মহাপ্রভু বললেন, কিবা শূদ্র কিবা বুঝি কিভাবে তোর হয়? যেজন কৃষ্ণ তত্ত্ববার্তা সেজন গুরু হয়। কলিতে কোনো জাত পাথের বালাই তিনি রাখেননি। তাই হরিনাম কি মন্ত্র? একজনে বলো না কি মন্ত্র? একবার জন্য বলো হরে কৃষ্ণ। আরে জুড়ে বলো ভাই, গলা ছাড়ো। হরে কৃষ্ণ। ওটা হয়েছে, আর সবারটা হয় না, গলা ছেড়ে দাও। হরে কৃষ্ণ।
উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। কি নাম দিয়া? সবাই একটু কীর্তন করতে আমার সাথে হাত তালি দিন, সবাই হাত তালি দিবি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বিরাম করে দাও। হ্যাঁ, হরে 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 কৃষ্ণ Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare ছোট বোন শিল্পী এই আসরে এসে আমার ভিডিও কল দিছে, তারা জামাই আমার ভাগনা ভাগ্নে আমার বোন আমার বোন জামাই তারা 4 জন আর 2 জন মোট 6 জন বয়াবে কীর্তন শুনে, আর একজনও নাই। বুঝতে পারছো? হ্যাঁ, পরে না রাত তোর মধ্যে দেড়টা আবার প্রসাদের পরে বাড়ি ঘরে তারা সারা আর কোনো মামনিরা তোমরা প্রসাদ নাও, পেটটা ভরে নাও, কিন্তু মনটা দিয়ে কীর্তন শোনো। কীর্তনটা শুনে কি হবে? কীর্তনে তোমার বহু জন্মের অপরাধ খণ্ডন হয়ে যাবে। রাত্রিতে কীর্তন শুনলে কি হয় জানো? রাত্রিতে ভগবানের প্রেম হয়। যত লীলা ভগবানের যত লীলা, কোন লীলাটা দিনের বেলা করছে বলতে পারবেন? যত লীলা আছে সব রাত্রে। কোন রাত্রে? গভীর রাত্রে। রাত্র 12টার পরেই ভগবান কৃষ্ণ রাস করেছে। আমার গৌর সুন্দর রাত্রে রায় স্বরূপসনে রসাস্বাদন করেছে। তাই ভগবান চায় আসরে যেন শ্রোতারা একটু সময় দেয়। দিনের বেলা কীর্তন শুনতে পারবে না তো,
দিদি নাতি লয়ে আসবে, এটা অপ্রিয় সত্য না? হ্যাঁ, মানে নাতি কি দিদির কথা শুনবো? নাতি বুঝে কীর্তন কি, নাতি বুঝে কোনখানো খেলনাটা উঠছে আমার এটা কিনা লাগবে। হ্যাঁ, ওই যে না দিলে কি করব, যতক্ষণ পারে ষোলো দৌড়া টাইনা মাইনা কীর্তন আর শুনত দিবে না। তুমি শুনতে পারতে না, তোমার ভাষাটা শুনতে পারবে না। তাই অনেকে বলে গেছলাম কীর্তন আর শুনতে পারলাম না। তুমি তো আইসই গন্ডগোলের আসর, ভালো আসর আয়ো, দলের তারা কীর্তন করবে, দল ভালো গায়, শ্রোতা পাইলে দলের তারা ভালো গায়, আর শ্রোতা নাই কীর্তনে আর ভালো জোর। হ্যাঁ, তাই হরিনাম কি মন্ত্র? কদিন হবে কীর্তন? 3 দিন। এই 3 দিনের মধ্যে যারা কীর্তন করবে, আপনারা যারা দল বায়না করছেন তারা দলের একজন মালিক না, মালিক হলো 5 জন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস আদি এই গৌর ভক্ত, তারা 5 জন। আর আমরা সবাই মিলে হইলাম একজন, হইল 6 দল। 6 দলের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠকে মহাপ্রভু কয় নাম্বার স্থানে দাঁড়িয়েছে? এই ভালো করে বুঝো, তোমাদের প্রশ্নের উত্তর আসে না। মহাপ্রভু পঞ্চতত্ত্বের ছবিটা এই যে 5 জন, 5 জনের মধ্যে মহাপ্রভু কয় নাম্বার স্থান ধরেছে? 3 নম্বরে। সবার ডাইনে যিনি দাঁড়িউলা, তিনি কে? অদ্বৈত। তারপরে বয়সে বড় নিতাই, মহাপ্রভুর চেয়ে 12 বছরে বড়। তারপরে নিতাই, 3 নম্বরে গৌরাঙ্গ, 4 নম্বরে গদাধর, 5 নম্বরে শ্রীবাস। এবার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি অদ্বৈত প্রভু, তিনি হলেন 2 অঙ্গে 1 অঙ্গ, সদাশিব মহাবিষ্ণু। সদাশিব মহাবিষ্ণু। এখানকার কিছু ভক্ত আছে, তারা বিভিন্ন জায়গায় বইলা বেড়ায় আমরা কৃষ্ণ মন্ত্রী, আমরা মহাদেব পূজার প্রসাদ লই না, কালী পূজার প্রসাদ লই না। আরে সপনার বুঝা কো না বুঝা কো। ওই যে কবল দেওয়া না, শ্রীঘর মাথার ক্যানভাস করতো, আমরা আমার মনে আছে গোড়ালয় আইতো আর কি। হ্যাঁ, এলে একটা কথা কইতো আর কি, রাগ করেন না। হ্যাঁ, যে বুঝা না বুঝা বুঝে, যে না বুঝা বুঝে হে আমার ভাই, আর যে বুঝা বুঝে না হে আমার বউয়ের ভাই। দুইটাই ভাই, দুইটাই ভাই। তাই যারা বুঝে না তাদেরকে কি করতে পায় সাধনা নেই, তারা তাদের কানগুলো কেমন ভাবে ভারী করে দেয়, তারা বুঝেও না কি করছি কি বুঝেছি। যার কারণে তোমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এখানে প্রসাদ হলে তোমরা প্রসাদ নিবে না, তোমরা পাক করে নিবে। কেন? প্রসাদে মহাপ্রভুর কীর্তনে 3টা জিনিস যারা ভেদ করবে, মহাপ্রভু একজনকেও ছাড়বে না। কীর্তনে যখন প্রেম হয়, কে উপাসনাদারী, কে দীক্ষাদারী, কে অদীক্ষিত, কেউ জিজ্ঞাসা করো একজন অপরজনের চরণে প্রণাম করছো না? হ্যাঁ, করছে না? না জিজ্ঞাসা করে বলে তুমি এই গোসাই তুমি মন্ত্র নিশুনি? বলতে পারবে? কলিজা কেঁপে উঠবে। এটা মহাপ্রভুর আদেশ যে নাম শ্রবণে কোনোদিন যেন ভেদ বিচার না করা হয়। 2 নম্বর প্রসাদ। তোমার যদি এই পাকশি পছন্দ না হয়, তুমি নিজে পাকশি আইনা পাক করো, এটার মধ্যে ক্লাসিফিকেশন সৃষ্টি করবে না। আর একটা হলো হরিনাম ভজন। ভজনে এইখানে পার্থক্য করা যাবে না। মহাপ্রভুকে আনছে তিনি অদ্বৈত প্রভু, আমার ভগবানকে কলিতে যিনি আনছে তিনি হলেন দেবাদিদেব। কোথা থেকে আসছে জানো? এই মানুষগুলো তো বোঝার চেষ্টা করে না। এই যে 4টা কোণা দিছে, আগে তো 6 কোণা দিতেন। 6 কোণা না, 4 কোণা দিলে 6টা কোণা দিল না, কলা গাছ দিল 4টা। ওই কেন 4টা কি? এগুলো আমাদের ধর্মের তারা চিন্তাও করে না। আপনি যদি বাড়িতে একটা বিল্ডিং তুলেন, বিল্ডিং তুলতে গেলে মাটির নিচে কিছু
দিতে হয়। এটারে কি কয়? হ্যাঁ, ফাউন্ডেশন। কি কয়? বাংলা কি? ইংরেজি শব্দ ভিত্তি। ভিত্তিটা যদি সঠিক না হয় ফাউন্ডেশন টিকবে না। হিন্দু ধর্মের 4টা ভিত্তি। ধর্মের ভিত্তি 4টা: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ধর্মের 4টা ভিত্তি। কেন দিল? এই কোথায় থেকে আসলো? এই জিনিসগুলো যদি একটু আলোচনা করি তোমাদের মধ্যে সময় থাকে না। এই দুর্গা রাশে চলে যায়। মহাপ্রভু বললেন যে দুর্গা তুমি কোথায় যাও? বলে আমি রাশে যাই। মহাদেব বলেন আমি যাব। বলে তোমার যাওয়ার অধিকার নেই, কারণ তুমি পুরুষ। তখন রাধা এই দুর্গাকে মহাদেব বলেছে আমি যাবো। বলে পারলে যাও। বৃন্দা আটকে দিয়েছিলেন, বলে পুরুষ সেখানে যেতে পারবে না। তখন কৃষ্ণ মহাদেব বলেছিল বৃন্দা যদি আমি ভগবানের ভক্ত হয়ে থাকি আমি কথা দিলাম ভগবান 2 অঙ্গে 1 অঙ্গ আমি মহাদেব করে ছাড়বো। তাই তিনি আগে আসলেন। আগে এসে আমার ভগবান কৃষ্ণ রাধা 2 অঙ্গে 1 অঙ্গ গৌরাঙ্গকে তিনি ডেকে আনলেন। এনে এই হরিনাম মন্ত্রের রাস তিনি ঘরে ঘরে পৌঁছে দিলেন। এখানে তোমরা নারী না, তারাও পুরুষ না, কারণ এখানে পুরুষ হল একমাত্র ভগবান শ্রী কৃষ্ণ, আর আমরা সবাই প্রকৃতি। এবার মহাদেবের পূজা তোমরা প্রতিদিন করতেছ। কোথায় করতেছ? পঞ্চতত্ত্বের নামে যে ভোগ দাও সেখানে মহাদেব আছে, সেখানে নারদ আছে, সেখানে বলরাম আছে, সেখানে সবাই আছে। তাহলে কোনোদিন এই কথা বলবে না প্রসাদ নেই না, এই অপমান করো না। তোমরা বলবে যেখানে বৈষ্ণব মতে পূজা হবে এই পূজার প্রসাদ আমি নিব, আর যদি তান্ত্রিক মতে হয় গাঁজা মদ পাঠা বলি দেয় এই পূজার প্রসাদ আমরা কেউ। কথাটা অন্যভাবে বলবে। আর যে সব সাধুরা এগুলো বলে তারা নিজেরও জানে না, তারা শাস্ত্র কতটুকু জানে। শাস্ত্র জানে না, মন গড়া শাস্ত্র নিয়ে এই সিদ্ধান্ত যারা দেয় তারা সমাজকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। তাই এবার যিনি কীর্তন করতে আসবেন, এবার মহাদেব আসছে, তোমরা সবাই জোগাড় দাও। জয় জয় মহাবিষ্ণু শ্রী অদ্বৈত চন্দ্র शादी
আপনারা হরিবল বলে চিৎকার করে উঠবেন। তোমরা সবাই জোগাড় দিবে। শুনো হলো দিবা ওরে জয় রে সংকীর্তন অধিবাস করছে। কীর্তন 3 দিন হবে, পাঠ হয়েছে কয়দিন, আর অধিবাস একদিন, মহোৎসব আরেকদিন, মোট হলো কয়দিন, 2 রেখে 3, 3 দিনে 6, আর মহোৎসব আরেকদিন না, শেষের দিন আর 3 দিনে মহোৎসব। আচ্ছা, এই কয়েকদিন যে কীর্তন হবে, পাঠ হচ্ছে, এই খাগাতুয়া সহ এই প্রোগ্রামের যত নিমন্ত্রণ পত্র যার যার বাড়িতে গেছে, যার যার কাছে গেছে, সবার মন কি করে থাকবে না কখন হাতের কাজ সেরে একটু কীর্তন শ্রবণ করি? সত্য না মিথ্যা? তাহলে এই কয়েকদিনের জন্য ভগবান গৌর সুন্দর আপনাদের মনকে ভগবান কৃষ্ণের চরণে বেঁধে দিয়েছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? দেখুন না, ময়মনসিংহ থেকে এসে নিজের পকেট টাকা তো খরচ করছোই, আবার আমার এনে 500 টাকা দিয়ে গেছে। তাহলে বোঝা যায় যে কিছু কিছু জায়গা আছে সেখানে মনটা যেতে চায়। যেখানে তোমার মন যেতে চায় সেখানে তুমি বাধা দিও না, কারণ এটা হলো ভক্তির উদ্রেক। যেখানে যেতে চায়
মনকে পাঠিয়ে দাও, বলে চল যাই একটু ঘুরে আসি। আজ কীর্তন আনন্দে, এই যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? জোরে বলা। আমিও জানি আনন্দ। এতদিন টাকা পয়সার কথা কইছি, টাকা পয়সা তো দেনই। মামনিরা তোমাদের সকলকে বলছি, প্রসাদ কয় বেলা দেখো? কত কোনা করে খাও? কয় বেলা বাড়িতে? 3 বেলা না? তাহলে এনে 2 বেলা ভাই, আরেক বেলা বাইট খাওয়ার লাগে। বাইট খাইতাম না, এনে খাম না, ব্যবস্থাটা করে যাই কি কর? হ্যাঁ, খালি ঘুমেতে উঠিয়া স্নান না করে আয়া বলবা। 9টার মধ্যে থেকে 10টার মধ্যে যারা থাকবে তাদেরকে 1 বাটি মুড়ি, 1 টুকরা খাজুরা গুড় সাদি তো। হ্যাঁ, শাকটা ওই বনে। আরে ওইসে অসুবিধা নাই, সাপে সে লাগে না। 2-3 কেজি জল দিয়া 1 কেজি ভাতা সারা দিলে হয়ে যাবো। ঠিক আছে? হ্যাঁ, কেন বলছি? তোমাদের বাড়ি থেকে স্নান করে এসে যা রাধে, তোমাদের হাতে যদি বটি দা থাকে, ওই বটি দাটা এনে কয়েকটা তরকারি বানাবে। তরকারি বানালে তোমার দেহটা বৈষ্ণব সেবায় লাগলো না? হ্যাঁ, এই যে একটু করে প্রসাদ হবে। বাবারা মামনিরা, যার যার প্রসাদের থাল তুমি যেখানে হাত ধুবে দয়া করে সেখানে রেখে এসো। তোমার প্রসাদের থাল যেন অন্য কাউকে ধুতে না হয়। কি কথাটা শুনো, যারা বিভিন্ন তীর্থে ভ্রমণে যান, বৃন্দাবন যান, নবদ্বীপ যান, গয়া, প্রয়াগ, যেখানে যান, আপনি যে মঠে উঠবেন ওই মঠে আপনি প্রসাদের সময় নিজের থাল নিজে নিয়ে আসবেন, ধুয়ে প্রসাদ বসবেন। আবার প্রসাদ শেষ হলে আবার না থালটা ধুয়ে ওইখানে রেখে আসতে হয়। কারণ তোমার প্রসাদের থাল আরেকজন ধুলে তার কিঞ্চিত পুণ্য হয়, তোমার কিঞ্চিত ক্ষয়। তাই আনন্দ করে করবে। অত বুঝতে পারছ? একটু পরে প্রসাদ দেবে না তো সব শুধু ছেলেরা দিব, মহিলারা দিয়া লাগবে। বাবু জ্বালাইছি, সবাই মিলা মিলা করবানি নাকি? কত কোন গেলে আর যে ভাই ভাত পাত করে খাইবা, তুমি ভাববা তোমার অহংকার আছে, তোমার মধ্যে প্রসাদ নাই। সবার বাড়িতে ভাত আছে কিন্তু প্রসাদ থাকে না। দয়া করে এই কীর্তনটাকে আপন করে নিও। বলবা না নাচ পাড়া কে ভাড়া বুড়াটির সাতটা বার্তা সবার কীর্তন। বাড়িটা দিচ্ছে সিনার জন্য মন্ডনাথের বাড়ি, এটা জায়গার একটা মরে ধরেছে গা আছে। হ্যাঁ, নাই, খালি একটা করে গেছে কীর্তনটা করেছি তো নাকি? এইটা হলো কথা। সার্বজনীন যেখানে কীর্তন হবে তুমি শোনার সঙ্গে সঙ্গে নিমন্ত্রিত, সবাই মিলে যাবে। আজও কীর্তন আনন্দে, শ্রীবাসরাম আনন্দে, মুকুন্দ বাসে গুণ গায়। কীর্তন করতে কি লাগে? খুল করতাল, তাই না? যারা বাজায় খুল জানতে হয় বুল, যারা জানে না বুল তাদের হাতে বাজে না খুল। তাহলে খুল কি করে বাজছে? রাং রাং ঝিমিকি ঝিমি মাদল বাজত মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। কাল থেকে যে দলেরা কীর্তন করবে, শ্রী গুরু ভক্ত সম্প্রদায় খুলনা, শিশুগোপাল সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়া, মা সুরেশ্বরী সম্প্রদায় খুলনা, জয় শ্রী সম্প্রদায় বগুড়া, শ্রী আশ্রম সম্প্রদায় সিলেট, রাধা গোবিন্দ সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়া, 6 দল আয়োগ আর 9 দল আসো। যত দল আসো কীর্তন মধ্যে শুরু করবে আপনারা নিজেরা 5 মিনিট করো, তাতে কোনো অসুবিধা নেই। এই যে কীর্তনের পরে আপনাদের যন্ত্রগুলো আমরা বিছনাতে নিদ্রা দিয়ে যাব। সকালে
মঙ্গল আরতি করে ওই নিদ্রা ভঙ্গ করে ধ্বনি দিয়ে কীর্তন শুরু করবে স্থানীয়রা। আপনারা শুরু করবেন, তখন দলের তারা ওখান থেকে এখানে নামবে। শেষ করবেন আপনারা। প্রত্যেকটা দলে খোল থেকে করা, খোল, করতাল, দুজোড়া, হারমোনি, ভেলা, বাঁশি সবই যদি একটা একটা থাকে, একটা দল নামলে খুব ভালো লাগে, আর একটা দল নামলে কেমন কেমন। হ্যাঁ, সত্য না মিথ্যা? কথা বলে না। সত্য না মিথ্যা? কারণ যারা জানে না তাল আর বুল সামনে একটা ফুল দিলে বাজে করবো। হ্যাঁ, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। তাই খোলের বুল জানতে হয়। খোলটা কিসের তৈরি? মাটির। মাটির উপরে কে চামড়া? হ্যাঁ, গো মাতার চামড়া। এটা মাতা না বাবা? তুই জানোস না? গরুর চামড়া সোজা কথা, যেটা মন্দিরে। এখন গরুর চামড়া যে মন্দিরের ভেতরে থুয়ে রাখেন, মন্দির অপবিত্র হয়নি? হয় না কেরে? এই চামড়াটা খোল ছাড়া এই চামড়া নিতে পারবে কেন? তাহলে দোষটা কোন জায়গায় আর গুণটা কোন জায়গায়? যারা বুঝে তাদেরকে বলো তো দেখি, খোল ছাড়া কীর্তন হবে নি? হ্যাঁ, কেন হবে না? কেন হবে না? হবে না? দুর্গের মধ্যে আছে, গরু চামড়া আছে না, খঞ্জনিতে আছে না, ওইটা বাজারে কীর্তন হবে। শোনো মা, প্রত্যেকটা জিনিসের কিছু রস আছে, কিন্তু আমরা কীর্তন করতে পারি না, কারণ ভক্তদের মধ্যে উচ্চাটন না জানি রাত্র কেমন হইয়া জায়গা। আবার কিছু ভক্ত আছে উড়া বসা করে, এটা মানে বোঝায় তো আছে আমরা ক্ষুধা লাগছে। তোমরা যত উড়া বসা করো, আমরা তোমরা তো ভাগ না বেশি, কারণ তুমি তো একদিনে বাদ পার, আর আমরা ভক্তের দিনে বাদ পারি। হ্যাঁ, শোনা, জানতে হয় এই যে খোল কেন গরুর চামড়া লাগে। ভগবান কৃষ্ণ তিনি গোচারণে কাকে নিয়ে খেলেছে? গাভীদেরকে নিয়ে, গরু বিষদেরকে নিয়ে খেলেছে। কেমন গাভী কেমন বিষ? বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে চলে যাচ্ছে, আবার বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণের পেছনে পেছনে বাড়িতে চলে আসছে। সত্য না মিথ্যা? সে গাভীরাও ছিল, বৃষরাও ছিল আধ্যাত্মিক। তারা বলেছিল, প্রভু তুমি দ্রাপরে আমাদেরকে নিয়ে খেললে, আর কলিতে নামের খেলা খেলবে, সে খেলা কি আমাদের অংশগ্রহণ হবে না? তখন কৃষ্ণ বলেছিলেন, হে গাভী বৃষদর, তোমরা আমার সাথে নবদ্বীপে যাবে। আমি কলিতে যে নামের খেলা খেলবো, ওই খেলা তোমাদের মৃত্যুর পরে তোমাদের চামড়া দিয়ে এমন এক যন্ত্র তৈরি করব, যে যন্ত্রের মধ্যে আমি নিজে বসে থাকবো এবং কলির জীব সবাইকে মুক্তি। এই যে খোলটা, খোলের মধ্যে দুয়ালি কয়টা? 32টা। এই 32টি 16 নাম, 32 অক্ষর। দেখেন, একটা অক্ষর একটা দুয়ালি, তাহলে দু পাশে কয়টা হলো? 32 দোকানে 64টা মহন্ত। এই যে খোলটা বাজা, যে ফিতাটা গলা যায়, এটা হলো চৈতন্য সত্তা। খোলের যে ছোট অংশটা, এটা হলো নিত্যানন্দের অংশ, আর যেটা বড় এটা হলো গদাধর। সেই জন্য মৃদঙ্গ বলতে বলছে, গোবিন্দা মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায়। মৃদঙ্গ ব্রহ্ম স্বরূপায়, ভগবানের অঙ্গ। এই জন্য এর মধ্যে কোনো কথা থাকতে পারে না। এতে চন্দন দিতে হয়, মালা তো দিবি। মৃদঙ্গে তুলসী পত্র দিয়ে পূজা করতে বলছে। কি দিয়ে? তুলসী পত্র। এবার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে? হ্যাঁ, এক বিষয় আপনি কি বাজাচ্ছেন? করতাল করো করো, কথা কয় না, কোথা লেগেছে না? করো করো। ব্যথা হইলে কি হয়? তাল কাটা রসাভাস, তাতে না হয় প্রভুর মনের উল্লাস।
যে দলে তাল ভালো থাকে তাদের কীর্তন ভালো। আপনার কাছে এক জোড়া করতাল আছে নি? একটু জোড়া বাজাও। অবনি করতাল করতাল মৃদঙ্গে করতালে, তাই না? কোথায় গৌরাঙ্গের সুগন্ধি চন্দন কইটা মালতীর মালা পীরিতি ফুলস্বরে মর্ম ভেদ ভাবে সহচর বিভোর। ভক্তরা ভগবানকে যখন মালা চন্দন দিয়ে সাজাচ্ছে, কিন্তু দেখুন তো এই খাগাতুয়ার কার বাড়ি থেকে ফুল তোলাইছে না? আইসেনি কয় ফুল নাই, কিনতে পাওয়া যায় না, এইটা পাওয়া যায় না। কি কথা বলেন না কেন? পাওয়া যায়। এই 3 দিন কীর্তনে আপনাদের খাগাতুয়ার প্রত্যেকটা ফ্যামিলি থেকে যেন 2টা ফল 2টা ফুল হলো গোবিন্দের জন্য আসে। কি ফল দিবেন? ক্ষীরা ফল দিবেন না, চাম্পা কলা। 1 কাপ চা খাইলে 10 টাকা লাগে, দুধ চা। আর 2টা কলা 10 টাকা কিনে এনে গোবিন্দরে দেওয়ার কোনো ক্ষমতা বাড়ি থেকে নিয়ে আসবে। গোবিন্দ তোমার কাছে চায়, মা বাবা চায় না সন্তানের কাছে, কিন্তু মা বাবা জানে সন্তান আমার জন্য কিছু না কিছু হইল আনবে। এটা তোমার কাছে ভগবান পাও না, দয়া করে আনবে। একটা মালা কেন, 4-5টা মালা থাকার উচিত ছিল না? একটা গৌরাঙ্গের, একটা নিত্যানন্দ, একটা গদাধর, একটা শ্রীবাস, একটা অদ্বৈত, 5 মালা দিতে হয়। কিন্তু দুর্ভাগ্য তোমরা বুঝো না, এগুলো তোমরা বোঝার চেষ্টাও করো না। আরে কমিটি দিতে দেবে কেন? তোমার বাড়িতে যদি 10টা গাঁদা ফুল থাকে, তুমি একটা শোলা দিয়ে কয়েকটা মালা কেটে নিয়ে আসো না, গোবিন্দের গলায় দাও না, তোমার মনটা উজ্জ্বল হয়ে যাবে। কোথায় গৌরাঙ্গের সুগন্ধি চন্দনা কইদের মালতীর মালা পীরিতি ফুলস্বরে মর্ম ভেদ ভাবে সহচর বিপুল। ভক্ত যখন ভগবানকে সাজাতে সাজাতে ভাবের করে চলে গেল, মহাপ্রভু 1 অঙ্গে 3 অঙ্গ হয়ে গেল। রামকৃষ্ণ গৌরাঙ্গ তুই কত গৌরা, কেমন গৌরা জানো কি বল্লভ নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া